অনলাইনে এই বো কাপগুলোর প্রাইসগুলো ১২০০ থেকে ১৩০০ টাকা ছিল। আমি ওই পেজ থেকে প্রতিবারই নেওয়ার চেষ্টা করেছিলাম, বাট পাইনি, কারণ অনেক বেশি দাম বা প্রাইস মনে হচ্ছিল আমার কাছে। তাই সবসময় দেখেই যাই, কেনার হয় না, আর সবগুলো তো আর মনের মতোও হয় না। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি রাবিয়া রোজি ফ্রম মাই পেজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি নিজে বানানো আর কি। নিজের যখন সামর্থ্য থাকে না, বা মধ্যবিত্ত যারা আমাদের মতো একটু শখ আহ্লাদ আছে, কিন্তু হয়ে ওঠে না ওইগুলো কেনার জন্য, সেজন্য বাসায় কিভাবে সহজে ইজিভাবে বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি প্রথমে হচ্ছে গিয়ে আমার কিছু স্লাইম বা ক্লে বলে এগুলা বাসায় ছিল, আমাদের ভাগ্নির, তো সবগুলো কালার ভালো মতো ছিল না, ভালো যেই সব কালার ছিল সেগুলো ছিল না। তো আমার হচ্ছে যে এটা আমার বানাইতেই হবে, এরকম আমার নিতেই হবে, সেজন্য আমি যেই তিনটা কালারই ছিল সেই তিনটাই নিয়েই আমি বানিয়ে ফেললাম। যদিও অনেকে আপুরা এইগুলো হচ্ছে অনেকে বানিয়েছে, আমি সেজন্য দেখে আমিও বানানোর ট্রাই করলাম বাসায়, কিন্তু বউগুলো তারা কিনে নিয়েছিল অনলাইন পেজ থেকে, কিন্তু আমি কিনি নাই। আমার এক কথা ছিল যে আমি কোনো ধরনের টাকা খরচ করব না, বাসায় যতটুকু পারি ততটুকু দিয়েই আমি এগুলা করবো। এই বলা সেই কাজ, বাসায় যেগুলোই ছিল সেগুলো দিয়েই করা, অন্য কোনো কালার ছিল না। তো এই তিনটেই কালার ছিল, তো আমি এই তিনটা কালার দিয়ে বানিয়ে ফেললাম। আমার কথা হচ্ছে আমি আজকে বানাবোই, চেষ্টা করব, দেখি আমারটা কেমন লাগে। আমারটা পুরোপুরি হোমমেড একেবারে বলাই যায়। সবাই তো তাও পেজ থেকে আলাদা করে বউগুলো কিনেছে, তারপর হচ্ছে লাগিয়ে ডেকোরেশন করেছে, বা কাপসেট গুলো বা শোপিস যে কোনো যেগুলোই দিয়ে হোক আর কি করেছে। কিন্তু আমি সম্পূর্ণ কোনো টাকা খরচ ছাড়া যেভাবে পেরেছি আর কি, নিজের হাতে পুরো হোমমেড বলা যায়, সেগুলোই আমি করেছি আর কি। তো এই তিনটে কালারই ছিল, এখন আমার বানানো হয়ে গিয়েছে, আমি এগুলো শুকাতে দিলাম। তারপর হচ্ছে কি আমি একবার চেষ্টা করেছিলাম যে একটা ফ্লাওয়ার বানাই, ফ্লাওয়ার অ্যাড করা যায় কিনা, কেমন লাগে। তো ফ্লাওয়ার গুলো হচ্ছিল না, আর আমি এগুলো পারিও না কোনো মতে, বউগুলো একটু যা তা বানিয়েছিলাম, তো ফুলটা বানিয়েছিলাম, তো আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। তো আমি বললাম যে না, বেশি গর্জিয়াস হয়ে যাবে, তো বউগুলো থাকুক। সেজন্য পরবর্তীতে এই একটা ফ্লাওয়ার বানিয়ে আমি মাইশাকে দিয়ে দিয়েছি, আমি আর অ্যাড করিনি। তো পরবর্তীতে হচ্ছে গিয়ে আমি আবার সন্ধ্যার দিকে একটু ডেকোরেট করব, যেহেতু এগুলো বানিয়েছি, তো আমি কোথাও দেখেছি তারাও এরকম করে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আমি যতটুকু পেরেছি, যেখানে পেরেছি ততটুকুই আমি এগুলো ডেকোরেশন করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো আমার কাছে যতগুলো ফেরি লাইট ছিল সেগুলোই আমি চুজ করতেছিলাম যে কোনটা দিলে ভালো হবে, কিভাবে সাজালে ভালো হবে। তো ওই জায়গাটা আমি সেটিং করে তারপর হচ্ছে যে বউগুলো শুকিয়ে গিয়েছে ক্লেগুলো, সেগুলো আমি কাপে কস্টিপ দিয়ে বা টেপ দিয়ে লাগিয়ে দিলাম। এখানে যদি অনেকে ডাবল টেপ দিয়ে লাগিয়েছে, কিন্তু আমার কাছে তো ওটা ছিল না। আমার কথা হচ্ছে আমি তো আজকে করবোই, আমার যা আছে তাই দিয়ে করব। সেজন্য আমি এই টেপগুলো নিয়েছি ওয়ান টাইম, বা নর্মালি যে টেপগুলো থাকে সবার বাসায়, এগুলো দিয়ে আমি ডাবল করে লাগিয়ে তারপর হচ্ছে বউগুলো লাগিয়ে দিলাম, এক এক করে সবগুলো লাগিয়ে দিলাম। ইয়েলোটা আমার কাছে মনে হচ্ছিল বেশি ফুটেছে, খুব সুন্দর লাগছিল আমার কাছে। তো যাই হোক, এভাবে আমি সবগুলো বউ টেপ দিয়ে লাগিয়ে দিলাম, আর দেখুন কত সুন্দর লাগছে। আর ডেকোরেশন করার পর তো তা তো দেখতেই পারবেন কতটা সুন্দর হয়েছে। তো এখানে বলছিলাম যে তো একটা কিভাবে, তো কাপে যেহেতু লাগিয়েছি, ফ্রিজও লাগে কেমন লাগবে, তো এটা দেখলাম যে কোথায় লাগলে ভালো হবে, বারবার শুধু এখানে সেখানে করতেছি। ফাইনালি সবগুলো কাপ ফ্রিজে লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর সেটাই দেখানোর চেষ্টা করলাম। আর এখন দেখাবো আমার ফাইনাল লুক কেমন এসেছে সেটা। আর কে কে কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যতটুকু পেরেছি সে ততটুকুই করেছি, আর অবশ্যই আমি যারটা দেখে করেছি আর কি, তার পিকটাও আমি আমার ভিডিওতে অ্যাড করে দিব। আর তখন দেখে জানাবেন যে আমারটা ভালো হয়েছে নাকি তারটা। অবশ্যই তারটা ভালো হয়েছে, যেহেতু তার অনেক কিছুই ছিল, আমার জাস্ট কাপড় ছিল আর যতটুকু বাসায় ছিল হোমমেডে, আর তারা হচ্ছে বাসায় না বানিয়ে বউগুলো আলাদা কেনা হয়েছে, সেজন্য আরো বেশি সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।